কি হলো তানি? কি হয়েছে? কি এত চেঁচামেচি হচ্ছে কেন এখানে? কি তানি? হ্যাঁ, কি ব্যাপার? তোমার তোমার এরকম অবস্থা হলো কি করে? সেটাই মেয়েটাকে আরে শয়তান ছেলেটাকে জিজ্ঞেস করো। ও সেটা ইচ্ছে করে আমাকে Hey, you find it funny? নির্লজ্জের মতো সব হাস্য কি জানা? কি বলবো, হাসবো না তো কি করবো? একটা বাচ্চা ছেলে একটা সামান্য প্র্যাঙ্ক করেছে, তার জন্য তোমরা যা কাণ্ড করছো না, সিরিয়াসলি। দানি, একবার নিজের মুখটা দেখ, কি ফানি লাগছে। তুই একবার দেখ, একবার ওকে একবার ফ্রন্ট ক্যামেরা দিয়ে মুখটা দেখা। দুর্দান্ত সেলফি উঠবে। স্মাইল। স্টপ ইট, স্টপ ইট। ফাজলামি করা বন্ধ করো তোমরা। এটা একটা সিরিয়াস প্রবলেম দা ভাই। এটা সিরিয়াস প্রবলেম নয়, এটা একটা সামান্য ব্যাপার। আমি আগেও বলেছি, আজকেও বলছি, কুবলাই আমার সন্তান, আমার ছেলে। ও এই বাড়িতে ঘুরবে, আনন্দ করবে, খেলবে। হি উইল ডু এভরিথিং, হি উইল হ্যাভ ফান। ওকে যদি বকা দিতে হয়, ওকে যদি শাসন করতে হয়, আমরা করব, কিন্তু গায়ে হাত তোলার অধিকার কারো নেই। ইজ দ্যাট ক্লিয়ার? এই স্যারকে আমি ব্যাড বয় নয়, দুষ্টুমিটাও করতাম না, কিন্তু এই ব্যাড আন্টিটা সবসময় আমার মায়ের সাথে খারাপ বিহেভ করেছে, তাই আমি ওকে পানিশ করেছি। কুবলাই বলেছেন বড়দের মাঝে কথা বলতে না। চাম 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 চাম, নো প্রবলেম। তুমি যা করেছো একেবারে পাক্কা করেছো, কিন্তু এরপর থেকে যদি এরকম কোনো প্ল্যান করো, তুমি আমাকে বলবে, আমি তোমাকে সলিড আইডিয়াস দিয়ে দেবো। কুবলাই বলছি, অনেক কথা হয়ে গেছে, এবার তুমি উপরে যাও, বড়রা একটু কথা বলুক, কেমন? সুইট বয়। I just can't believe this, দাবাই। আজ এই রাস্তার ছেলেটা আমার সঙ্গে এত অসভ্যতা করলো, তাও তুমি ওকেই ডিফেন্ড করলে। একবারও আমার কাছে ক্ষমা চাইতে বললে না। চাইবে চাইবে, ক্ষমা এবার চাইবে, এই মেয়েটা চাইবে। এই যাও, গিয়ে তানিষ্কার পা ধরে ক্ষমা যাও, যাও। না মিস্টার কর্মকার, পা ধরে ক্ষমা যদি কাউকে চাইতেই হয়, তাহলে সেটা আপনি চাইবেন। হোয়াট? ইয়েস, ওই যখন ঈশ্বর আছেন, রাধা মাধব আছেন, ওনাদের পা ধরে ক্ষমা চাইবেন। আপনার লজ্জা করছে না? বাড়িতে আরাধ্য দেবতা বসে আছেন, আর তার সামনে আপনি আপনার বৌমার সাথে ড্রিঙ্ক করছেন। আরে ড্রিঙ্ক যদি করতেই হয়, নিজের ঘরে গিয়ে করুন। দেখুন, ঈশ্বরের অবমাননা করলে কিন্তু এই বাড়ি গাড়ি, টাকা পয়সা, বিষয় সম্পত্তি কিচ্ছু থাকবে না, সব ধূলিসাৎ হয়ে যাবে। কি কি বলুন, কি করবেন? কি করবো? কি করবেন পরে বলছি আমি কি করবো। দাঁড়াও দাঁড়াও, এই অপমানের বদলা কিন্তু আমিও নেব দিশা। তানি, আই এম সরি। গুবলাই যা করেছে তার জন্য আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাইছি। আর আপনার বাবার সাথেও আমার এভাবে কথা বলা উচিত হয়নি। আসলে আমি ইটস ওকে, ইটস ওকে। যাও, গুবলার কাছে যাও, যাও। আচ্ছা সৌম্য, আমাকে একটা কথা বলি, দিশাকে অপরাধী ভেবে আমরা কোনো ভুল করছি না তো? দেখ, আমিও যে কটা দিন মেয়েটাকে দেখছি তাতে বিশ্বাস করতে সত্যিই অসুবিধা হচ্ছে যে ওই শানুকে। ইমোশনকে গুরুত্ব দিও না মা, না তো ওই মেয়েটাকে বিশ্বাস করো। আরে বাবা, এসিটাকে বন্ধ করলো, এত গরম লাগছে।
গুবলাই এই এসিটা অফ করে না প্লিজ, আমার গরম লাগছে। আরে আমার ঠান্ডা লাগছে তো। আরে বাবা আমার তো গরম লাগছে। শোনা, গুড বয়টা এরকম করে না চ্যাম্প, ওকে? প্লিজ এসিটা অন রাখো প্লিজ। না, এসি অফ থাকবে। না না না, এসিটা অন রাখবো, আমি গরম লাগছে তো। আমাকে অন করতে দাও একবার। আরে অন ভাল লাগছে না। ঠিক আছে, তুমি এসি চালিয়ে এসো, আমি মায়ের কাছে ঘুমোতে যাচ্ছি। এই না 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 না, শোনো শোনো শোনো, এই মায়ের কাছে গেলে চলবে না, এখন মা তো ঘুমিয়ে পড়েছে, তুমি কাল যাবে, বুঝেছো? হ্যাঁ, গুড বাই। তাহলে আমার ঘুম আসবে কি করে? তুমি তো আমাকে ঘুম পাড়াতেও পারবে না। কেন ঘুম পাড়াতে পারবো না? তুমি ওকে একটা আইডিয়া দাও কি করে তোমাকে ঘুম পাড়াতে হয়, বলো। নাও, তাহলে আমাকে 100 বার সুড়সুড়ি দাও তো। হ্যাঁ, 100 বার? ঠিক আছে, তাই দিচ্ছি। না, 1 2 3। দিশা, আমি জানি যে এই বিয়েটা আর 5টা সাধারণ বিয়ের মতো হয়নি, আমি জানি, কিন্তু তাতে কি? তুই বললি না যে সৌম্য ঠাকুরের পায়ে সিঁদুর এনে তোর স্মৃতিতে পরিয়ে দিয়েছে? তার মানে তুই বুঝতে পারছিস দিশা, এই বিয়েতে কিন্তু ঈশ্বরের মান্যতা আছে, এটা তোকে বুঝতে হবে। দেখ, যেভাবেই হোক তোকে একা হলেও ওখানে বিয়ের নিয়ম পালন করতেই হবে, অন্তত পক্ষে কিছু নিয়ম তো তোকে পালন করতেই হবে মা। আর আজ তোদের কিন্তু কাল রাত্রি, বুঝলি? তাই তুই আর সৌম্য আজ কিন্তু একে অপরের মুখ দেখবি না। আর কাল তোদের বউ ভাত দিশা। কালকে কি করতে হয় জানিস তো মা? সবার জন্য ঘি ভাত রান্না করে সবাইকে ঘি ভাত খাওয়াতে হয়, তুই সেটা করবি। আর পারলে না একটা কোনো মিষ্টির কত রান্না করিস দিশা। আচ্ছা ঠিক আছে, দেখো আমি তোমায় কথা দিতে পারছি না, তবে আমি চেষ্টা করবো এই নিয়মগুলো পালন করার। বেশ, আমার যেটা মনে হলো আমি তোকে বলেছি, বাকিটা তোর সিদ্ধান্ত। ঠিক আছে, বলছি অনেকটা রাত হলো বুঝলে, তুমি রাখো, পরে কল করছি আমি। হ্যাঁ, রাখছি। ঈশ্বরকে তুমি নিজে ঘুমাচ্ছ কেন? মানে আমাকে ঘুম পাড়াও। মানুষের বাচ্চা কেন থাকে একেবারে ডিরেক্টলি বড় হয়ে জন্মাতে পারে না বাচ্চারা? কি বললে? হ্যাঁ, না না, কিছু বলিনি তো। আচ্ছা গুবলাই, একটা এমন কোনো উপায় বলো যেটা তুমি ফাস্ট ঘুমিয়ে পড়বে আর তোমার মায়ের কাছে যেতে হবে না, হ্যাঁ বলো না। বেশ, তাহলে আমার সঙ্গে চলো,